শর্ট চ্যানেলের মধ্যে যদি এই গুণগুলো থেকে থাকে তাহলে সেই চ্যানেল কখনোই মনিটাইজেশন অন হবে না, কখনোই সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে না, যতই সে একের পর এক ভিডিও আপলোড করুক। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা কি চ্যানেল যে মনিটাইজেশন কখনোই হবে না? দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের একটা চ্যানেল থাকে অথবা যদি আপনার একটা শর্ট চ্যানেল থাকে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আমি আপনাকে পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, দেখুন অনেকই শর্ট চ্যানেল আছে, দেখবেন 10,000 সাবস্ক্রাইবার, 15,000 সাবস্ক্রাইবার, 20,000 সাবস্ক্রাইবার, এমনকি 50,000 সাবস্ক্রাইবার, 1 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে। কিন্তু দুঃখের বিষয় সেই চ্যানেল মনিটাইজেশনই হয়নি, ইউটিউব পছন্দই করেনি সেই চ্যানেলটাকে। কেন, কি কি সেই ভুলগুলো আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এক এক করে, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, 1 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে মিসলিডিং চ্যানেল। মিসলিডিং চ্যানেল মানে আপনি আজকে এক ধরনের ভিডিও আপলোড করছেন, কালকে এক ধরনের ভিডিও আপলোড করছেন, পরশুদিন একটু আলাদা রকম ভিডিও আপলোড করছেন, তারপরের দিন একটু আলাদা রকম ভাবে ভিডিও আপলোড করছেন। এতে কি হবে, ইউটিউব বুঝতেই পারবে না যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কি। তখন আপনার যদি একটা ক্যাটাগরি হয়, সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করে মানে কি হয়, র্যাঙ্কে পৌঁছায় ইউটিউব, তাই না? আর যদি আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন, যেরকম ফানি ভিডিও আপলোড করছেন একদিন, মানে হাসাহাসি ভিডিও আপলোড করছেন, আপনি কোনোদিন ভ্লগ ভিডিও আপলোড করছেন যে হাই বন্ধুরা আজকে আমি একটা জায়গায় এসেছি, দেখুন কত সুন্দর জায়গা, এরকম ভাবে একটা ভিডিও আপলোড করছেন। আবার কোনোদিন আপনি ফেসবুক টিপস দিচ্ছেন। আপনি যদি এই সেটিংসটা অন করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। কোনোদিন এরকম ধরনের ভিডিও আপলোড করছেন, মানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে। এরকম যদি ভুল থেকে থাকে আপনার চ্যানেলে, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এরকম ধরনের যদি মিক্স চ্যানেল যদি আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজেশন হবে না, শুধুমাত্র আপনার খাটাখাটনিটাই বেকার হয়ে যাবে। তো অবশ্যই এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। 2 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল। কপি পেস্ট মানে আপনি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করলেন, সেই ভিডিওটা আবার ইউটিউবে আপলোড করছেন। অনেকই শর্ট চ্যানেলে আমি এরকম দেখছি, আমার কাছে একজন এসেছিল, সে ভিডিও আপলোড করছে একের পর এক, আর দিনের পর দিন সে ভিডিও আপলোড করে গেছে, তার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আছে। এবার সে আমাকে বলছে দেখুন আমার চ্যানেলটা একটু ঠিকঠাক মতো করে করে দিন, আছে কিনা। তারপরে দেখছি যে তার চ্যানেলে ইউটিউব থেকে ভিডিও আপলোড করেছে এবং ইউটিউবে সে পোস্ট করে দিয়েছে, ফেসবুক থেকে ভিডিও আপলোড করেছে, ইউটিউবে পোস্ট করে দিয়েছে। এরকম যদি চ্যানেল হয়ে থাকে তাহলে সেই চ্যানেলে কখনোই টাকা ইনকাম করতে পারবে না। কেননা ইউটিউব সবসময় বলে নিজে ভিডিও ক্রিয়েট করো এবং আপলোড করো। আর আপনি কি করছেন, ভিডিও নিজে ডাউনলোড করছেন অন্যজনার, আর আপনি চ্যানেলে আপলোড করছেন, যতই সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ আসো, আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। আপনাকে নিজে বানাতে হবে, তারপরে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তাহলে কপি পেস্ট চ্যানেল কখনোই মনিটাইজেশন অন হবে না, যদি আপনার একটা শর্ট চ্যানেল থেকে থাকে। তাহলে আশা করি আপনি এটাও বুঝতে পেরে গেলেন। এবার আমি 3 নম্বর আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে গেমিং চ্যানেল উইদাউট ফেস, উইদাউট ভয়েস। মানে আপনি গেম খেলেন, সেই গেমগুলো কি করেন, আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, না দেন আপনার ফেস, না দেন আপনার ভয়েস। মানে আপনি সেই গেমের যে ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ডিং করেন হয়তো, সেই স্ক্রিন রেকর্ডিং এর মানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে দেন, সেই মিউজিকটা দিয়ে আপনি ভিডিও আপলোড করে দেন। আমি আপনাকে বলবো, আপনি যে এতটা সময় দিয়ে ইউটিউব করছেন কিসের জন্য করছেন? যদি আপনি আর্নিং করার জন্য ইউটিউব করে থাকেন, আপনি পরিশ্রমগুলো বেকার কেন করছেন? পরিশ্রম যদি আপনি করতে থাকেন তাহলে সেই পরিশ্রমের অটোমেটিক সফলতা অর্জন হবেই হবে, যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করেন, তাই তো? তাহলে আপনি এরকম ধরনের কেন করছেন, এরকম ভাবে টাইমটা কেন বেকার করছেন বলুন তো? আপনি সঠিক নিয়মে ইউটিউবে যদি কাজ করতে হয়, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কাজ করেন, দেখেন ইউটিউব থেকে আপনি টাকা নিতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। অনেকই চ্যানেল আছে তারা মাস গেলে শুধু 1,000 2,000 নয় বন্ধুরা, লাখ লাখ টাকাও আর্নিং করতে পারে। তাদের চ্যানেল কি ভালো পরিমাণে গ্রো হয়েছে এবং তারা সঠিক নিয়মে কাজ করে। তো আপনি কি করছেন, এরকম ধরনের যদি ভিডিও আপলোড করেন, কপি পেস্ট, মিসলিডিং, এইসব জিনিসগুলো যদি আপনার চ্যানেলে থাকে, তাহলে কি হবে বলুন? আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে। এবার 4 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এআই শর্ট চ্যানেল। এখন কিন্তু এআই এর যুগ। এআই কে যা বলছেন সেরকম ভাবে ভিডিও বানিয়ে দিচ্ছে, যা বলছেন সেরকম ভাবে ফটো বানাচ্ছে। এবার সবকিছু, আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যদি সবকিছুরই এআই এরই হয় তাহলে সেই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হবে না। আপনার যদি একটা এআই শর্ট চ্যানেল থেকে থাকে আর সেই চ্যানেলে যদি ভিডিও শুধু এআই এরই হয়, আপনার না আছে কোনো ফেস, না আছে কোনো ভয়েস, তাহলে কিন্তু সেই চ্যানেল থেকে কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে রিকোয়েস্ট করা হবে না। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 5 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখবেন অনেকেই কি করে, মানে ফটো স্লাইড শো করে, মানে ফটো অনেকগুলো এডিটিং করে একসাথে।
দিয়ে একের পর এক ফটো, মানে একটা ফটো যায় তারপরে আবার একটা ফটো আসে, মানে এনিমেশন টাইপের শুধু ফটোই দেখায়, ভিডিওর মধ্যে শুধু ফটো দেখায়, এই চ্যানেলগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। এবার 6 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, অনেকেই কি করে, এই যে ক্রিকেট যে ভিডিওগুলো আছে আর কি, যে খেলার যে ভিডিওগুলো আছে, ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা, সেই খেলাগুলো কি করে স্ক্রিন রেকর্ডিং করে অথবা ডাউনলোড করে সেটাকে মানে শর্ট করে দেয়, একবারে ছোট সাইজ করে দেয়, ছোট সাইজ করে দিয়ে শর্ট করে দিয়ে সেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করে। সেই চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হবে না, উল্টে কি হবে, কপিরাইট চলে আসবে অথবা স্ট্রাইক চলে আসবে চ্যানেলের মধ্যে। চ্যানেল যদি একবার ডিলিট হয়ে যায় সেই চ্যানেলকে ফিরানো নাকি মুশকিল আছে। তো আশা করি আপনারা অনেক ক্লিয়ার ভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে এই ধরনের যদি 6টা ভুল থাকে আপনার শর্ট চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেল পুরো বেকার হয়ে যাবে, আপনাদের শুধুমাত্র খাটাখাটনি করা হবে। তো এরকম ভাবে না করে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করেন, সঠিক নিয়ম মেনে কাজ করেন, আশা করি আপনি সেই চ্যানেল থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আর্নিংও করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।